হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হরিণঘাটা অপসরা লেডিস বিউটি পার্লার বনিনাস মেকওভারে। আজকে একটা সামার ব্রাইডাল মেকওভার নিয়ে তোমাদের কাছে আসলাম। তা আজকে তো প্রচণ্ড গরম, আজকে নয়, আমি আজকে ভিডিওটা ছাড়ছি, এডিট করছি আর কি। আর গতকাল আমি সাজিয়েছিলাম প্রচণ্ড গরমের মধ্যে, এবং যেখানে গেছিলাম সেখানেও খুব গরম ছিল, মানে একদম অনেকটা ভেতরে এবং ছোট ঘর, তার মধ্যে একতলা বাড়ি, ভীষণ গরম টানছিল ওপর থেকে, ছাদের থেকে। সেই পজিশনে আমি ওকে, একটা চ্যালেঞ্জও ছিল, আমার স্টুডেন্ট, যে ওকে ভালো করে সাজাতে হবে। তা আমি ওকে সাজালাম স্টেপ বাই স্টেপ। দেখো আমি কিভাবে সামারের ইয়েটা করেছি, ব্রাইডাল মেকওভারটা করেছি, এবং মেকওভারটা এমনভাবে করেছি যাতে আর কি সোয়েট প্রুফ আর কি। ম্যাক দিয়ে করেছি, কিন্তু বেসটা আমি করেছি হচ্ছে কেমোফ্লেজ দিয়ে, ক্রাইলনের ডার্মা দিয়ে। ক্রাইলনের ডার্মাটা তো মোটামুটি যারা মেকআপ জানে তারা সবাই জানে যে ডার্মাটা বেশ টাইট হয় প্রোডাক্টটা, সেই ডার্মা দিয়েই করেছি। ফার্স্টেই আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, নেওয়ার পরে আমি ভালো করে আইস দিয়ে ঘষে নিয়েছি, যে গরমকাল যেহেতু, আইস দিয়ে ঘষে নেওয়ার পরে ওকে আমি ওয়াটার বেস ময়েশ্চারাইজারটা দিয়েছি। ওয়াটার বেস ময়েশ্চারাইজারটা দেওয়ার পরে আমি তারপরে দিয়েছি আর কি কেমোফ্লেজের যে কালার কারেক্টার, অরেঞ্জ কালারটা দিয়েছি, কারণ ওর মুখে প্রচুর কালো কালো ব্রণর দাগ ছিল, চোখের নিচেও ডার্ক সার্কেল ছিল, সেটা দিয়েছি। দেওয়ার পরে আমি দিয়েছি আর কি নিউট্রিলাইজ করার জন্য ওই কেমোফ্লেজেরই একটা প্রোডাক্ট দিয়েছি, একটা কালার দিয়েছি যাতে ওর স্কিন কালারের সঙ্গে ম্যাচ করে, যাতে নিউট্রিলাইজ হয় প্রোডাক্টটা। তারপরে দিয়েছি, তারপরে আমি ভালো করে স্প্রে দিয়ে নিয়েছি, প্যাকের ফিক্সার দিয়ে নিয়েছি। ফিক্সার দেওয়ার পরে আমি দিয়েছি ট্রান্সলুসেন্ট পাউডার সেট করার জন্য, না সরি ভুল বললাম। তারপরে আমি দিয়েছি হচ্ছে পাউডার না, আগে আমি দিয়েছি ম্যাকের ফাউন্ডেশন। ম্যাকের ফাউন্ডেশনটা দেওয়ার পরে আমি সেটা দিয়ে নিয়েছি ভালো করে, ফিক্সার আর কি প্যাকের। ওটা দেওয়ার পরে আমি শুকিয়ে নিয়ে তার উপরে দিয়েছি আমি ট্রান্সলুসেন্ট পাউডার। আর ওর মুখটা যেহেতু একটু ওভাল শেপি, একটু সরু টাইপেরই ছিল, ওই জন্য আমি ক্রিম কন্ট্রোল করিনি। তা দেওয়ার পরে আমি ভালো করে ফিক্সার দিয়ে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েছি। তারপরে আমি ম্যাকের পাউডারটা দিয়েছি। ম্যাকের পাউডারটা দিয়েছি আমি তোমাদের যে ব্লেন্ডারটাকে ভিজিয়ে নিয়ে তারপরে আমি পাউডারটা লাগিয়ে নিয়ে দিয়েছি, যাতে পাউডারটা ভালো করে স্টিক হয়ে যায় মুখের সাথে এবং সোয়েট প্রুফ হয়। তারপরে আমি আবার দিয়েছি ফিক্সার দিয়ে, আবার আরেকবার এমনি পাউডারটা দিয়েছি, ম্যাকের পাউডারটা দেওয়ার পরে ওয়াটার স্প্রে করেছি। ওয়াটার স্প্রে করে ওটাকে ভালো করে ড্রাই করে দিয়েছি, দিয়ে আরেকবার পাউডার দিয়েছি, আমি ম্যাকেরি পাউডার দিয়েছি। দেওয়ার পরে আমি আই লুকটা করেছি, দেখো কাট ক্রিজের মধ্যে করেছি একটু, যেহেতু সবই রেড, গরমকাল সবই রেড, একটু চোখে যাতে একটু শান্তি লাগে, একটু নিউড চোখটা দিয়েছি, চোখটা কাট ক্রিজ করেছি পিঙ্ক দিয়ে। আর দেখো একটু পিঙ্ক আর একটু গোল্ডেন দিয়েছি, যেহেতু ব্রাইট একটু গোল্ডেন না দিলে ভালো লাগবে না, তাই পিঙ্ক আর গোল্ডেন দিয়েছি। তারপরে দেখো তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে দুটো ফ্যান চলছিল, আমি কলকা করতে আমার ভীষণ অসুবিধা হয়েছে, মানে কলকা যেই তুলিতে তুলছি সঙ্গে সঙ্গে তুলিটা শুকিয়ে যাচ্ছে এবং কালারটা জমাট বেঁধে যাচ্ছে। এবার আমার খুব টেনশান হচ্ছিলো যে আমি কী করে কলকা করব। এবার আমি ঢাকনাতে নিয়ে যখনই করছিলাম, ঢাকনার মধ্যে আর কি কালারটা গুলে নিয়ে, বা যেটাতেই গুলছি আর কি শক্ত হয়ে যাচ্ছে, আর জল দিচ্ছি যেই সেই একটু সামান্য জল দিচ্ছি, সেই কপালে দিলে সেটা হয়ে যাচ্ছে কি ছড়িয়ে যাচ্ছে। এবার এই করে অনেক কষ্ট, আমার কলকাটা করতে অনেক সময় লেগে গেছে, যেটা লাগে না এতটা সময় লেগে গেছে। তা করেছি, করে লাস্ট আর কি আমি ফিনিশিংটা দেখো, লিপস্টিকটাও পুরো রেড দিইনি আমি, কারণ যেহেতু গরমকাল সবই রেড কেমন লাগবে দেখতে, ওই জন্য আমি পার্পেলের সঙ্গে রেড মিক্সিং করে একটা কালার তৈরি করেছি, কালার তৈরি করে দিয়েছি, বেশ সুন্দর লাগছিলো। তা আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছে, হাত থেকে পড়ে গেছিলো, তা খারাপ হয়ে গেছে বলে আমার ফোনে খুব ভালো ফটো আসছে না। তা যাই হোক, কিন্তু কমপ্লিট করার পরে ভীষণ সুন্দর লাগছিল ওকে দেখতে। আমি ওকে যেহেতু ক্রিম কন্ট্রোল দিইনি, ক্রিম কন্ট্রোল দিলে বেশি চোখা হয়ে যাবে, মুখটা সরু হয়ে যাবে আরও, কারণ ওর মুখটা এমনি সরু, খুব রোগা। তা আমি পাউডার কন্ট্রোল দিয়েছি ম্যাকেরই, যেহেতু ম্যাকের কথাই বলা ছিল আমার সাথে, ম্যাকের পাউডার কন্ট্রোল দিয়েই করেছি। তা লাস্ট অফ অল দেখো যে মেকআপটা দিয়ে কেমন লাগছে ওকে দেখতে। আর চুলটা ওর যেহেতু স্ট্রেটনিং করা ছিল, তা চুলটা আমি আর স্ট্রেট রাখিনি, কারণ সবাই তো স্ট্রেট দেখে অভ্যস্ত। তারপরে ওকে তাই জন্য আমি ওর মুখটাও যেহেতু সরু, একটু সামনের দিকে চুলটা একটু কার্ল করে দিয়েছি, হালকা একটু ওয়েভ করে দিয়েছি।
চুলটাতে করে ওর মেকআপটা কমপ্লিট করেছি। আর ওই কলকার জন্য আমার অনেকটাই সময় লেগে গেছে। তা তোমরা যদি কেউ আমার কাছে সাজতে চাও, যদি তোমাদের পছন্দ হয় তাহলে সাজানোটা, তাহলে তোমরা আসতে পারো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। হরিণঘাটা অপ্সরা লেডিস বিউটি পার্লার, বর্ণিনাস বেগোভারে। থ্যাংক ইউ।